দেখুন, আমাদের পশ্চিমবঙ্গে এসআইআর নিয়ে প্রায় 70% মধ্যে সমাপ্তর দিকে অনেকটা এগিয়েছি, কিছু কিছু জায়গায় কম আছে। এসআইআর নিয়ে যেটা সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে, মানুষ একটা ভীতি স্থান। এসআইআর কিন্তু আমাদের তৃণমূল কংগ্রেসের নেতৃত্বরাও কেউ বলেনি যে এসআইআর খারাপ, কিন্তু এসআইআরটা সময় সাপেক্ষ ব্যাপার। বলেছিল যে এটা কেন 2 বছর আগে থাকতে হবে, হঠাৎ 2 মাসের মধ্যে এসআইআর করতে হবে। যার ফলে কী হচ্ছে, যারা বিএলও আছে বা বিএলএ 2 আছে, যারা পাঠে, যারা বিএলএ 2, মানে তাদের খাওয়া ঘুম চলে গেছে। কেননা আমাদের নির্দেশ আছে, আমাদের সম্পূর্ণ করতে হবে। আমরাও চেষ্টা করছি পাবলিকের সঙ্গে থেকে, এবং ওদের যাতে কেউ ভয় সৃষ্টি, ভীতি সৃষ্টি না করতে পারে। আমরা বলেছি যে আমরা তৃণমূল কংগ্রেস থেকে আমরা বলছি কারোর নাম বাদ যাবে না। আপনার যদি নাম থাকে, সে 2025-এ হোক আর 2002-এ হোক, হ্যাঁ, আপনাদের কারোর নাম বাদ যাবে, আমরা দিতে দেবো না। সেটা আমাদের অ্যাসিওরেন্স আমরা করছি মানুষকে। অনেকটা এগিয়েছি। দেখুন, আবার এর মধ্যেও কিছু কিছু মানুষ ট্রান্সফার নিয়ে চলে যাচ্ছে, অনেকে মারা গেছে। মারা যাওয়ার ঘটনাটা বলছি আমরা, যে আমি অদ্ভুত ইলেকশন কমিশনারকে দেখেছি, অদ্ভুত জিনিস। আমার কেউ মারা গেল, আমি তার ফর্মটা ফিল আপ করে জমা দিলাম। যখন স্কুলে বসে ভোট তোলা হয়, ভোট গ্রহণ কেন্দ্রে ভোট তোলা হয়, ভোট করা হয়, যখন দেওয়া হয়, সেই নামটা চলে যাওয়ার কিছুদিন বাদে, 2 বছর পরেও দেখছি আবার তার নামটা চলে গেল। আমি অদ্ভুত ব্যাপার। ইলেকশন কমিশন, অপোজিশন লিডাররা বড় বড় কথা বলছে যে মৃত ব্যক্তিদের ভোট দিয়ে নাকি তৃণমূল জেতে। আরে, মৃত ব্যক্তিদের ভোট দিয়ে তৃণমূলকে জিততে হয় না। ইলেকশন কমিশনারকে জিজ্ঞেস করো কেন 2 বছর পরে আবার মৃত ব্যক্তির নাম ফিরে আসে। আমরা তো চাই না। সম্পূর্ণ দায়িত্ব ইলেকশন কমিশনারের। তো সেইটাই যদি না হয়, তবে আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা সম্পূর্ণ তদারকি করছে। আমরা তার কথা একদম অক্ষরে পালন করছি। তবে কম বেশি হচ্ছে, তবে উনি স্যাটিসফাই। সেদিনকে যে মিটিংয়ে দেখা গেল উনি স্যাটিসফাই। এবং আমাদের ছেলেরা পরিশ্রম করছে সারা পশ্চিমবঙ্গে আমাদের ছেলেরা অক্লান্ত পরিশ্রম করছে, সব ক্যাম্প করে। আমারই বলছি তো, আমার 4টে বুথে 4টে ছেলে আছে বিএলএ 2, তারা দিন রাত কিছু করছে। যখন যেখানে বলছি অলরেডি 70% ওপর হয়ে গেছে। তারপর কিছু মৃত ব্যক্তি আছে, কিছু ট্রান্সফার হয়ে গেছে, তারা আমাদের না ট্রান্সফার চলে গেছে। সেইগুলো একটু হবে, কম হবে। এছাড়া মোটামুটি আমাদের চলে যাচ্ছে। স্যার, আমরা ভয় পাই না। ভাবছি যে আমরা ভয় পেয়েছি, তৃণমূল কংগ্রেসরা ভয় পায় না। স্যার সময় সাপেক্ষ ব্যাপার। আমরা এর আগে দেখেছি, আমি 2002-এ দেখেছি, স্কুলের টিচাররা বাড়ি বাড়ি গিয়ে সব নোট করে আনতো কার কটা ভোট। তারপরে সেই ভোটের নাম তোলা হতো। সে তো 1 বছর 1.5 বছর আগে থাকতে ঘুরতো তারা। আর এখন দেখছি 2 মাসের মধ্যে করে ফেলতে হবে। অনেক মানুষ খুব হ্যারাসমেন্ট হচ্ছে, সাধারণ মানুষ খুব হ্যারাসমেন্ট হচ্ছে, আতঙ্কিত হ্যারাসমেন্ট। বিএলওরা কাজ করতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছে বিভিন্ন এলাকায়। অল্প সময়ের মধ্যে এসআইআর কাজ কি সম্পূর্ণ করা সম্ভব? একেবারেই সম্ভব নয়। আমি প্রথমেই বললাম, আমি যার ফলে সাধারণ পাবলিককে, আমার ওয়ার্ডের সমস্ত সাধারণ পাবলিককে বোঝাচ্ছি যে বিএলও যেন কোনো অপদস্থ না হয়। বিএলওদের যে চাপটা আছে, পাবলিকের চাপ উইথ ইলেকশন কমিশনারের চাপ, এই দুটো চাপ স্কুল ছেড়ে এরা থাকতে পারছে না, এরা করতে পারছে না। তথাপি সবাই সহযোগিতা এবং এ নিয়ে তারা চালিয়ে যাচ্ছে। যার ফলে কিছু কিছু মানুষ যখন এই হেডেকটা নিতে পারছে না, এত চাপ নিতে পারছে না, তখন তারা অন্য পথে চলে যাচ্ছে। আমি তাদেরও বলব, অন্য পথে যাওয়ার দরকার নেই। আপনাদের যেরকম
আছেন সেরকম করুন, সবাই আমরা সহযোগিতা করবো, এটা আমরা বলেছি আমার বিরোধী। বছর ঘুরলেই বিধানসভা, এসআইআর এর প্রভাব কতটা পড়তে পারে বলে মনে করছেন? এসআইআরের প্রভাব দেখুন, এটা সবচেয়ে বড় কথা হচ্ছে এটা আমাদের ওই বিহার নয়, যেটা ভেবেছি বিহারের মতন আমরা 65, 70, 80, 90 যা বের করে দেবো সেটা মেনে রেখে সেটা আমরা সেটা ইলেকশন কমিশনার যেরকম কাজ করছে তৎপর তার পাশাপাশি আমাদেরও সেই পরিমাণে যাদের ভোটার আছে, ইলেকশন কমিশনের ঘরে যতগুলো নাম যাচ্ছে আমাদের ঘরেও ততগুলো নাম যাচ্ছে। অতএব এখানে চালবে এসআইআর বিপদ বিজেপি। এখন বিজেপি বুঝতে পারছে এসআইআর করে আমরা কি জ্বালায় পড়েছি, কি জ্বালায় পড়েছি কি বুঝতে পারছি। আপনার নাম? আমার নাম পান্নালাল বোস, বারাসাত পৌরসভা CIC এডুকেশন দপ্তরে।